দিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সবকিছু ফুটেজ তাদের কাছে থাকে। কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে। শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হইতে, সেটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করে যাবে, তারপর আবার জাহান্নামে যাবে। আমরা আসলে কখনো ভাবি নাই যে ওসমান ভাই ওসমান ভাই এরকম আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না, এবং ইনকিলাব মঞ্চের যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে। আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি, পাশে থেকেছি, কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা, আমাদের যে সাহসের জায়গা, সেটা সবসময় ওসমান ভাই ছিল, ওসমান ভাই আছে, ওসমান ভাই থাকবে ইনশাআল্লাহ। আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। ওসমান ভাইয়ের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা, এই কথা বলার সাহস, এই অডাসিটি এই ইন্টারিম গভর্নমেন্টের সময় একজন ইসি কিভাবে পায়? সে এই কথা বলার সাহস করে, এবং সে এখনো পর্যন্ত তার পদবহাল আছে কি করে? আপনারা যখন এখানে এত এত মানুষ আছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই সে কি তার মধ্যে বহাল থাকতে পারে? এখনো সে কিভাবে থাকে ইন্টারিম গভর্নমেন্ট? আপনাদের সাথে আমরা দেখা করতে গিয়েছি, হাসি মুখে কথা বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় আপনার সম্মানার্থে। তার মানে এই নয় যে আপনাদের সকল সিদ্ধান্ত, সকল কথা আমরা মেনে নিব, এবং আপনারা ভারতীয় আধিপত্যবাদে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। সেকেন্ডলি, এই ইন্টারিম গভর্নমেন্ট কিছুদিন পরে আমাদের ইলেকশন, সেই ইলেকশন যে তারা করবে ঠিকঠাক মতো, যেখানে তারা বলছে উসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা, এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। তারপর তারা বলুক যে এই ইলেকশন তো আমরা চাই, এবং এই ইলেকশন হবে, আমাদের যে ভোট বিপ্লব সেটা হবে আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয়। সেই পরাজয় নিশ্চিত করার আগে আমাদের নিরাপত্তা, এখানে যে সকল রাজনৈতিক দল আছে তাদের নিরাপত্তার জন্য আপনারা কি করেছেন সেটা আমাদেরকে চাক্ষুষভাবে দেখাবেন। এবং আরো একটা যেটা কথা, আজকে আমার ভাই আহত হয়েছে প্রায় 3 দিন, 72 ঘন্টার বেশি সময় আমার ভাইকে বিদেশে যেতে হয়েছে। আমরা কোনোদিন আসলে চিন্তা করি নাই যে ভাই এরকম নিস্তেজ অবস্থায় বিদেশে যাবে, এবং আমাদেরকে চোখের পানি সহ তাকে বিদায় দিতে হবে। আমাদের বিশ্বাস ছিল যে ভাই রাষ্ট্রীয় সফরে এমপি হওয়ার পরে বিদেশে যাবে, আমরা তাদের কাছে বিভিন্ন জিনিস উপহার আনার জন্য তার কাছে আমরা হাসি মুখে চাইতাম। আজকে আমার ভাইকে এভাবে বিদায় দিতে হয়েছে। এখনো পর্যন্ত যে সকল অপরাধী অপরাধ সংঘটিত করেছে, এবং খুব স্পষ্টভাবে একটা কথা আমরা ইনকিলাব মঞ্চ থেকে জানাই, এখানে কিন্তু কোনো একক বা 2 জন শুটার এখানে কিন্তু ইনভলভ না, এখানে কিন্তু পুরো সিন্ডিকেট কিন্তু এখানে জড়িত আছে। এবং আমাদের কাছে এটা স্পষ্ট যে এখানে বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার একটা অংশের প্রত্যক্ষ মদত আছে। সেই মদত কারা দিয়েছে, কারা এখনো বিপ্লবী সরকার, যে বিপ্লবী সরকার ইন্টারিম সরকার, সেখানে বসে এখনো কারা হাসিনার পারপাস সার্ভ করে, সেটা আমাদের কাছে স্পষ্ট করতে হবে। আমরা শুধু একজন শুটার, তার পেও, তার শালিকা, তার প্রেমিকা, তাকে গ্রেফতার করেছে এইসবে আমরা সন্তুষ্ট নই। আমরা পুরো সিন্ডিকেটকে জীবিত অবস্থায় গ্রেফতারকৃত এবং বিচারের আওতাধীন দেখতে চাই। সেটা আমার ভাই সুস্থ হয়ে ওঠার আগে। ঠিক।